সুন্দর আকাশটাতে কোত্থেকে মেঘ এসে পুরোই ঢেকে দিয়ে গেল। এই হচ্ছে লন্ডন, কখনো মেঘ কখনো রৌদ্র। আসসালামু আলাইকুম। আজ আবারও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজ আমার লাউ গাছের আপডেট হচ্ছে, নতুন একটা লাউ গাছ লাগাবো। এই টবে আমি আরেকটি গাছ লাগিয়ে দিব, লাউ গাছ। তো মাটিটা প্রসেসিং করাই আছে, তো আমি আরেকটু করে দিই আর কি। যদিও আমি এত গার্ডেনিংয়ে এক্সপার্ট না, তারপরে একটু ট্রাই করি, কারণ লন্ডনে সবাই গাছ টাছ লাগায়, কারণ সবারই সুন্দর সুন্দর ব্যাকয়ার্ড আছে, গার্ডেন আছে। আমার ব্যাকয়ার্ডটা খুবই ছোট, তারপর আমার শখ হয় খুব একটু গার্ডেন করার। এই গাছটাকে আজকে লাগাবো। আমার আরো গাছ লাগিয়েছিলাম আগে, ওগুলা আছে। মাঝখানে একটু গর্ত করে নিই। অবশ্য এগুলো সব স্নেহার পাপাই লাগায়, তা আজকে আমি একটা লাগাই দিতেছি। এই যে এই গাছটা বের করছি। এখন একটু সামান্য পানি দিয়ে দিব, ব্যাস। এই যে এই গাছটা কাঠবিড়ালি আবার এখানে গর্ত করে থয়ে গেছে, নিশ্চয়ই এখানে বাদাম লুকাইছে। বুঝতেছি না, ওরা এত নিচে এই বাদামগুলা লুকায় রাখে, আর এদিকে আমার গাছে 12টা বাজায় ফেলে। আসলে আমার কাঠবিড়ালি তাড়াতে ইচ্ছা করে না, কারণ আমার কাছে এগুলো খুব ভালো লাগে। এখন কি করব, এদিকে গাছও নষ্ট হয়ে যায়। কালকে এটার মাটি একদম নিচে ফালায় রাখছে, সব আমি ঠিক করে দিছি। যখন ছোট ছিলাম আব্বাকে দেখেছি যে এরকম গার্ডেন করতো। আমরা কোয়ার্টারে ছিলাম তখন, আব্বা এরকম লাউ গাছ, বেগুন গাছ খুব সুন্দর করে মানে করতো। ওইখানে অনেক বিশাল বড় জায়গা ছিল। টবের কিনার দিয়ে এরকম নেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কাঠবিড়ালি যেন ঢুকতে না পারে ভিতরে। এইটার মধ্যে এই সিম গাছ দিয়ে দিব। তো এই গাছটা দিব, সিম গাছটা। আমি একটু গর্ত করে নিই। এখানে আরো 2টা সিম গাছ আছে, বাট এগুলো এতটাই না, ভালো হবে কিনা জানি না। তো ওই চারাটা আমি কিনে এনেছি। আজ মজার একটি সালাদ রেসিপি শেয়ার করছি। এক বাটি এরকম সালাদ খেলে আর ভাত খাওয়ার দরকার নেই। আমি সব কিছু এখানে সুন্দর করে কেটে নিয়েছি। এখানে শসা, গাজর, টমেটো, অ্যাভোকাডো, লাল পেঁয়াজ আর ক্যানের যে বুট আছে সেটা দিয়েছি আমি।
আমার সব সালাদগুলো কাটা হয়ে গেছে। এখন একটা বলে এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিব। আমি এখানে ক্যানের বুট অর্ধেকটা দিয়েছি, আর সাথে এখন কিছু চাট মশলা দিব পরিমাণ মতো, লবণ, তারপরে লেবু রস দিব 1 চা চামচ। লেবু রসটা আসলে আমি স্কিপ করে ফেলেছি। আর এখানে 1 চা চামচ অলিভ অয়েল দিব, চিলি ফ্লেক্স দিব, সব কিছু দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিব। তারপর একটা ডিম সিদ্ধ করে জাস্ট উপরে ডেকোরেশন করেছি। আমি আজ রাতে ভাতের বদলে এটা খেয়েছি, 1 বাটি এরকম সালাদ। আসলে খুবই টেস্টি ছিল। আর এটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না, বাসায় যা সালাদগুলো থাকে সেগুলো দিয়েও বানানো যাবে। আর এটা যার যার পছন্দ অনুযায়ী সালাদ দেওয়া যাবে। আর ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ। তাহলে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।